वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्द सहोदितो गौरादये पुष्पवन्तो चित्रसन्दोतमो नदो आजनुलम्बितो भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कोमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगतो प्रियकरो करुणावतारो तमैवस्मि नाजीवामि तयोर्विना इति विज्ञानां देवी त्वां नायं मम चरणान्तिके। प्रथमे आमी नित्यलीला प्रविष्ट जयं विश्वनाथ परमहंस महाभागवत महापुरुष अष्टोत्तर शतश्री श्रीमद स्वामी शिवानंद गोस्वामी महाराजेর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমরা মহাপ্রভুর কিছু তত্ত্বকথা নিয়ে রসাস্বাদন করব। ভগবান যুগে যুগে আসেন, নিজে আসেন, কখনো তিনি অংশরূপে আসেন, সাংস বৈভব রূপে আসেন, আর এসে আমাদের মার্গদর্শন করান। আজ এই আজ এই ভারতবর্ষে, শুধু ভারতবর্ষে নেই, এই বিশ্বে চৈতন্য মহাপ্রভুর যে অবদান, এই 500 বছর ধরে মানুষ সেটা আজ উপলব্ধি করছে, মানে হরিসংকীর্তনের মধ্য দিয়ে। আমরা রাধাকৃষ্ণের কথা বলার আগে গৌরহরির কথা আগে বলি। যে কোনো কৃষ্ণলীলা গাইতে গেলে আগে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমরা বলতে বাধ্য, কারণ আমরা কৃষ্ণকে যেভাবে আমরা চিনেছি, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে চিনেছি আমরা এক রূপে, আর চৈতন্য মহাপ্রভু আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে চিনিয়েছেন আরেক রূপে। যে রূপে কৃষ্ণকে আমাদেরকে তিনি চিনিয়েছেন, মহাপ্রভু আমাদেরকে চিনিয়েছেন, সেই রূপে সারা পৃথিবীর লোকে কৃষ্ণকে জানতো না, তারা চিনত না। সেই হিসাবে আমরা দেখছি চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই বিশ্বের পথপ্রদর্শক, সারা পৃথিবীর কাছে তিনি পথপ্রদর্শক। কৃষ্ণকে চেনার ক্ষেত্রে চৈতন্য মহাপ্রভুর যে অবদান সারা পৃথিবীর কাছে একটা নূতন একটা নূতন অবদান, যার জন্য অন্যান্য যে মহাজন ছিলেন বা অন্যান্য যে মহাপুরুষ আমাদের ভারতবর্ষে এসেছেন, কৃষ্ণকে নিয়ে যারা চর্চা করেছেন, কৃষ্ণকে নিয়ে জীবন উৎসর্গ করেছেন, তারা কৃষ্ণকে একভাবে দেখেছেন। কেউ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন চক্রধারী, কেউ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন রথের সারথি, শঙ্খ বাজান তিনি যুদ্ধের প্রারম্ভে। কেউ বলেন কৃষ্ণ এই কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধিয়েই ছাড়লেন, হয়তো এই যুদ্ধটা হতোই না। হ্যাঁ, যার যেমন দৃষ্টিভঙ্গি সবাই তাদের নিজের মত ব্যক্ত করেছেন, আর করতেই পারেন, তাতে কোনো ভুল নেই। কিন্তু কৃষ্ণকে প্রেমময় রূপে প্রতিষ্ঠা, এটা ভারতবর্ষের বিভিন্ন মহাজন করে থাকলেও চৈতন্য মহাপ্রভুর আদর্শ একেবারে অন্যরকম। রাধা প্রেমকে সবার উপরে ঘোষণা করা, এটা মহাপ্রভু রায় রামানন্দর কাছে শিখেছিলেন। রায় রামানন্দ মানে বিশাখা দেবী, তার কাছেই তিনি শিখলেন মানে। আর রূপ সনাতনকে তিনি সেটা শিখালেন। সেই মঞ্জরি পদ্ধতি উপাসনা, সেই উন্নত উজ্জ্বল রস, সেই যুগল উপাসনা পদ্ধতি মহাপ্রভু তিনি রায় রামানন্দর কাছে শিখেছিলেন গোদাবরীর তটে। অ্যাকচুয়ালি সেগুলি একটা সব লীলা, কারণ
চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এতেকাংশ কলাপুংস কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং। তিনি সবই জানেন, শুধু লীলা করার জন্য আমাদেরকে জানানোর জন্য এই লীলাগুলি করেছিলেন। তাই তিনি গোদাবরীর তটে রায় রামানন্দের কাছে তিনি সেটা শিখেছিলেন, যে রাধা প্রেমকে সবার উপরে ঘোষণা করা। রায় রামানন্দের কাছে শিখে তিনি রূপ সনাতনকে তিনি সেটা শিখালেন। আর দক্ষিণ ভারতের যে ভাবধারা, মানে সেই সময়ে 500 বছর আগে দক্ষিণ ভারতের যে ভাবধারা গোপনে গোপনে ভক্ত সমাজে প্রচার ছিল, সেটা রায় রামানন্দের মধ্যে পূর্ণরূপে মানে প্রকাশ পেয়েছিল। আর সেটাই চৈতন্য মহাপ্রভু জানতে পেরে রূপ সনাতনের কাছে প্রথমে ঘোষণা করলেন। আমরা চৈতন্য মহাপ্রভুর জীবনী না পড়লে এইগুলি জানা একটু কষ্ট হবে আমাদের পক্ষে। তাই জীবনী না জানলে কথাগুলো কানে প্রবেশ করবে ঠিকই, কিন্তু হৃদয়ে প্রবেশ করবে না, সেটা হৃদয়ে প্রবেশ করবে না। এইগুলি বুঝতে হলে চৈতন্য মহাপ্রভু জীবনী জানতে হবে আমাদেরকে। কারণ এই যুগল পদ্ধতি উপাসনা রাধাকৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নহি মোর রাধা কৃষ্ণ প্রাণ। এই যুগল পদ্ধতি উপাসনা মহাপ্রভু এসে আমাদেরকে জানালেন। আমরা জানি যে মহাপ্রভু সন্ন্যাস নেবার পর তিনি পুরীধামে গিয়েছিলেন, কিন্তু রথযাত্রা না দেখে, মানে রথযাত্রার জন্য অপেক্ষা না করেই তিনি দক্ষিণ ভারতে যাত্রা করেছিলেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন মাঘ মাসের শুক্লপক্ষে, 24 বছরের শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। এইগুলি আমাদেরকে জানতে হবে, এইগুলি আমাদেরকে মুখস্থ করতে হবে। কারণ মহাপ্রভু সেই 24 বছরের শুক্লপক্ষের মাঘ মাসে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু আমাদের অ্যাকচুয়ালি বাঙালির হৃদয়ে, বাঙালির নিমাই ধরেছে কায়া। তাই চৈতন্য মহাপ্রভু শুধু এই বৈষ্ণবদের সম্পদ নয়, শুধুমাত্র হিন্দুর সম্পদ নয়, গোটা বাঙালি জাতির সম্পদ নয়, বলতে গেলে গোটা বিশ্ববাসীর সম্পদ। মহাপ্রভু বিশ্ববাসীর সম্পদ। মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন মাঘ মাসের শুক্লপক্ষে, আর সেটা হচ্ছে 24 বছরের শেষ মাঘ মাস। তার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস নিয়ে পুরীতে গেলেন। আর তারপরে তিনি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 4 মাস তিনি অপেক্ষা করলেন পুরীতে। আর ইচ্ছা করলে তিনি রথযাত্রা দর্শন করে তিনি যাত্রা করতে পারতেন, কিন্তু রথযাত্রা দর্শন না করে তিনি দক্ষিণ ভারতের দিকে যাত্রা করলেন। তিনি আর তার আগে দক্ষিণ ভারতের বৈষ্ণব ভাবটিকে জানার জন্য অস্থির হয়ে উঠেছিলেন। তাই তিনি, কারণ বৈষ্ণব ধর্মটা দক্ষিণ ভারতে বেশি করে বিকশিত হয়েছিল তখন। তাই মহাপ্রভু পুরীতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি দক্ষিণ ভারতে যাত্রা করলেন। আর দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে রামানন্দ রায়ের, যিনি কৃষ্ণলীলাতে তিনি অষ্টশিখীর সেই বিশাখা দেবী ছিলেন, সেই রায় রামানন্দ এই কলিযুগে তিনি মহাপ্রভুর পার্শ্বদ হয়ে এসেছেন। তাই গোদাবরীর তীরে রায় রামানন্দের কাছে আলোচনা করলেন। আর কি আলোচনা করেছিলেন? সেটা হচ্ছে কৃষ্ণকে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ পথ কোনটা, কৃষ্ণকে গোবিন্দকে পেতে হলে, ভগবানকে পেতে হলে কোন রাস্তা, কোন মার্গে চলতে হবে, সেটা জানার জন্য সেটা নিয়েই তো আলোচনা করেছিলেন রায় রামানন্দের সঙ্গে সেই গোদাবরী নদীর তটে। আর কৃষ্ণের উদ্দেশ্যে যাগযজ্ঞ করা, না কৃষ্ণকে বন্ধুরূপে ভালোবাসা, না পুত্ররূপে ভালোবাসা, না স্বামীরূপে ভালোবাসা, না কৃষ্ণকে প্রিয়তম রূপে ভালোবাসা, কোন ভালোবাসাটা শ্রেষ্ঠ মহাপ্রভু জানতে চাইলেন রায় রামানন্দের কাছে।
রায় রামানন্দের কাছে। রায় রামানন্দের মুখে শুনলেন যে কৃষ্ণকে প্রিয়তম রূপে ভালোবাসাটাই হচ্ছে শ্রেষ্ঠ পথ। কারণ শান্ত দাস্য সখ্য সেই পাঁচটা রসের মধ্যে সেটা মাধুর্য রস। ভগবান শ্রীকৃষ্ণকে প্রিয়তম রূপে ভালোবাসাটাই হচ্ছে শ্রেষ্ঠ পথ। সেটা তিনি রায় রামানন্দর কাছে মানে শুনলেন, শিখেছিলেন তিনি। আর বৃন্দাবনের সেই যে মাধুর্য রস, সেই মানে প্রিয়তম রূপে যে ভালোবাসা, সেটা বৃন্দাবনের গোপীরা সবাই সেইভাবেই তো কৃষ্ণকে ভালোবাসে প্রিয়তম রূপে। শুধু রাধারানী নয়, কোটি কোটি ব্রজ গোপী সর্বশ্রেষ্ঠ হলেন তার মধ্যে রাধারানী। নিভৃত নিকুঞ্জে রাধা কৃষ্ণের যে প্রেম, যা হচ্ছে ভাব উল্লাসরতি, ভাব উল্লাসরতি, যেটা হচ্ছে বিপ্রলম্ব রস, যেটাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ, যা বৃন্দাবনের গোপীরা আস্বাদন করছেন। আর মহাপ্রভু সবই জানতেন, কিন্তু মহাপ্রভু রায় রামানন্দের মুখ থেকে সেটা প্রকাশ করিয়েছিলেন আমাদের জন্য। সেই লীলাটা করেছিলেন আমাদের জন্যই। তার মুখ থেকে, রায় রামানন্দের মুখ থেকে জানতে মানে চাইছিলেন, তার মুখ দিয়ে তিনি এই জগতের কাছে প্রকাশ করতে চেয়েছিলেন, আর করিয়েও নিয়েছিলেন। তাই তো বলা হয়, আমাদের আচার্যরা তাই তো গান, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আরে শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ। এইগুলি আমাদের আচার্যরা গিয়ে থাকেন। পরে যখন মহাপ্রভু দক্ষিণ ভারত দর্শন করে আবার তিনি পুরীতে ফিরে এলেন, তারপর বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি আবার যাত্রা করেছিলেন, এবং যাওয়ার পথে তিনি বেনারসে এই কাশীধামে সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ, আর প্রয়াগে মানে এলাহাবাদে রূপ গোস্বামীর সাথে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু প্রথমে তিনি রামানন্দের কাছে ব্রজগোপীর প্রেম সম্পর্কে জেনে নিয়েছিলেন। এটাও একটা লীলা। তিনি নিজেই তিনি ভগবান তো সেই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নিজেই তিনি রাধা কৃষ্ণের মিলিত রূপ, একথা আমরা জানি। সেটা একটা অন্য ব্যাপার। তিনি প্রথমে দক্ষিণ ভারতে গিয়েছিলেন, আর রায় রামানন্দের মাধ্যমে প্রকাশ করিয়ে গোপী প্রেম মানে, আর তার মধ্যে রাধা প্রেম আরও শ্রেষ্ঠ তিনি প্রকাশ করিয়েছিলেন। তারপর তিনি উত্তর ভারতে মানে বৃন্দাবনে যাবার পথে বেনারসে সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ, আর এলাহাবাদে রূপ গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ, আর এই দুইজনের কাছে এই তত্ত্ব তিনি প্রকাশ করেছিলেন। আর এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী পরবর্তীকালে তাদের গ্রন্থের মধ্যে লিখেছিলেন, মানে সেটা লিপিবদ্ধ করে রেখেছিলেন। আর রূপ গোস্বামী তার রাধা এবং কৃষ্ণের প্রেম সম্পর্কে লিখেছেন উজ্জ্বল নীলমণি নামক গ্রন্থে, আর সনাতন গোস্বামী লিখেছিলেন বৃহৎ ভাগবত অমৃত নামক গ্রন্থে। আর চৈতন্য মহাপ্রভু আমাদের জানিয়েছেন কৃষ্ণ প্রেম কি বস্তু, কৃষ্ণ প্রেম কি, গোবিন্দকে ভালোবাসা কি বস্তু, সেটা মহাপ্রভু আমাদেরকে জানিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কে? তাই কৃষ্ণ তত্ত্ব কথা বলতে গেলে আগে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমাদের আমরা বলতে বাধ্য। এটাকে বলে গৌরচন্দ্রিকা, এটাকেই বলে গৌরচন্দ্রিকা। গৌর মানে কি? গৌর মানে হচ্ছে মহাপ্রভু, আর চন্দ্রিকা মানে চাঁদের আলো। গৌরচন্দ্রিকা মানে গৌর তো মহাপ্রভু স্বয়ং, আর চন্দ্রিকা মানে চাঁদের আলো। যেমন চাঁদের আলোতে আমরা হারিয়ে যাওয়া রত্ন আমরা খুঁজে পাই, ঠিক সেইভাবে গৌরাঙ্গ চাঁদের আলোতে আমরা হারিয়ে যাওয়া সেই কৃষ্ণ তত্ত্বরূপী রত্ন, সেই ভক্তিরূপী রত্ন, সেই লীলারূপী রত্ন আমরা আজ খুঁজে পেয়েছি। আমরা হতভাগ্য, আমরা এই কলিজীব, হতভাগ্য কলিজীব। কৃষ্ণের লীলা মাধুর্য, কৃষ্ণের রূপমাধুর্য, কৃষ্ণের গুণমাধুর্য, কৃষ্ণের হারিয়ে যাওয়া লুপ্ত তীর্থসমূহ খুঁজে আমরা পেয়েছি এই স্বরগোস্বামীর মাধ্যমে, এই রূপগোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামীর মাধ্যমে। তাই যে কোনো কৃষ্ণ লীলা গাইতে গেলে আগে আমাদেরকে গাইতে হবে গৌরচন্দ্রিকা। গৌর কৃপায় আমরা জানতে পারি, আমরা কৃষ্ণকে আমরা জানতে পারি।
তাই তো সেই কৃষ্ণকে বৃন্দাবন মে ধেনু চোরাওয়ে গোপীচিত মন হারি, আরে মোহন মোহন বংশী বিহারি, রাধে শ্যাম শ্যাম শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম। হ্যাঁ, সেই রাধাকৃষ্ণ রসময় সেবায় সবচেয়ে মানে এক্সপার্ট ছিলেন এই রূপ গোস্বামী। সেই স্বরূপ গোস্বামীর মানে সবচেয়ে প্রধান মানে রূপ গোস্বামী সেবা, সেই রাধাকৃষ্ণের রসময় সেবায় তিনি এক্সপার্ট ছিলেন। তিনি হচ্ছেন কৃষ্ণ লীলাতে ৫,০০০ বছর আগে তিনি রাধারানীর মঞ্জরি ছিলেন, সখী ছিলেন, শ্রী রূপমঞ্জরি ছিলেন। সেই রূপমঞ্জরির কৃপা ছাড়া কেউ রাধারানীর মানে মানে যুগল কিশোরকে সন্তুষ্ট করতে পারে না। আমরা নিকুঞ্জ নিভৃত নিলে আমরা প্রবেশ করতেই পারবো না, হ্যাঁ, যদি আমরা রূপ গোস্বামীর যদি আমরা আমরা আশীর্বাদ না পাই, তার কৃপা যদি আমরা না পাই। তাই তাই রূপ গোস্বামীকে সন্তুষ্ট করতে না পারলে আমাদের এই যুগল মানে সেবা, এই রাধাকৃষ্ণ প্রাণমূল যুগল কিশোর আর মহাপ্রভুর এই মানে পাঁচ টাইম লীলাতে যিনি ছিলেন রূপ গোস্বামী ছিলেন, যে কৃষ্ণলীলাতে রূপমঞ্জরি, সেটা আমি প্রায় ক্লাসে আমি উল্লেখ করে থাকি। তাই তাকে রূপ গোস্বামীকে আমরা কীভাবে তিনি গ্লোরিফাই করেছেন। আরে প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে, আরে প্রেম স্বরূপে সহজাভি রূপে, আরে নিকুঞ্জ রূপে প্রভুর এক রূপে, ততনা রূপে সবিলাস রূপে। এমনকি রূপ গোস্বামীর যার প্রিয় বন্ধু হচ্ছেন শ্রী স্বরূপ দামোদর, যিনি কৃষ্ণলীলাতে যিনি ললিতা দেবী ছিলেন, অষ্টসখীর একজন ললিতা দেবী ছিলেন, তিনি রূপ গোস্বামীর মানে প্রিয় বন্ধু ছিলেন। আর এই স্বরূপ দামোদর একদম মহাপ্রভুর মতোই মানে দেখতে ছিলেন, আর মহাপ্রভুর খুবই নিকটতম জন ছিলেন, প্রিয় জন ছিলেন। বিইং দ্য এম্বডিমেন্ট অফ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী এম্বডিমেন্ট অফ শ্রী মানে গৌর হরিস প্রেম, রূপ গোস্বামী ওয়াজ সো ন্যাচারালি ভেরি ভেরি বিউটিফুল। এই রূপ গোস্বামীও দেখতে খুবই সুন্দর ছিলেন, রূপ গোস্বামী খুবই বিদ্বান পণ্ডিত ছিলেন, আর মহাপ্রভুর আদর্শ কঠোরভাবে তিনি পালন করতেন, আদেশ কঠোরভাবে তিনি পালন করতেন, এবং তিনি একমাত্র কৃষ্ণের মানে পাঁচ টাইম লীলাগুলো বিস্তার করে উপযুক্ত পাত্র চৈতন্য মহাপ্রভু তার সমস্ত মানে কৃষ্ণ মানে মানে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত কৃপা মানে ব্লেসিং তিনি রূপ গোস্বামীকে উপর বর্ষণ করেছিলেন, প্রদান করেছিলেন। মানে তার মানে এক কথায় আমরা বলতে পারি রূপ গোস্বামীকে মহাপ্রভু এম্পাওয়ার্ড করেছিলেন, সমস্ত তত্ত্ব কথা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান তিনি রূপ গোস্বামীকে প্রদান করেছিলেন, কারণ রূপ গোস্বামী মহাপ্রভুর খুব প্রিয়জন ছিলেন। আর কেন তিনি এম্পাওয়ার করেছিলেন? যাতে তিনি শাস্ত্র রচনা করতে পারেন। কারণ এই যে আমরা যে বৃন্দাবনে যাই, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বৃন্দাবন, দ্বাদশবন, এইগুলি আমরা কিছুই জানতে পারতাম না। এইগুলি সব এই আমাদের স্বরগোস্বামীর, এই বিশেষ করে রূপ গোস্বামী এইগুলি তার শাস্ত্রে সমস্ত লিপিবদ্ধ করেছেন, নাইলে এই সমস্ত হারিয়ে গিয়েছিল। ৫,৫০০ বছর আগে মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ সে গোলক বৃন্দাবন তিনি ভুলোকে নিয়ে এসেছিলেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, আর গোলকের সেই বৃন্দাবন তিনি এই ভুলোকে নিয়ে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সেটা আমাদের এই স্বরগোস্বামীর সেই রূপগোস্বামী তিনি শাস্ত্রের মাধ্যমে তিনি লিপিবদ্ধ করে গেছেন। তাই বলেই তো আমরা আজকে জানতে পারছি, তাই বলেই তো আমরা এই বৃন্দাবন পরিক্রমাতে যাই, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড পরিক্রমা, গোবর্ধন পরিক্রমা, এইগুলি আমরা রূপ গোস্বামীর শাস্ত্র থেকে জানতে পেরে মহাপ্রভুর আজ্ঞায়, মহাপ্রভুর নির্দেশে এই রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত গ্রন্থে আরও অনেক মানে গ্রন্থ শাস্ত্র রচনা করেছিলেন এই রূপ গোস্বামী, এবং তিনি খুব নিকটতম মানে পার্শ্বদ ছিলেন। কৃষ্ণ লীলায় রূপমঞ্জরি হয়ে তিনি রাধারানীর সবচেয়ে অন্তরঙ্গ মেড সার্ভেন্ট ছিলেন।
এই রূপগোস্বামী তিনি রাধারানীর লীলা তো 5,500 বছর আগে তিনি রাধারানীর অন্তরঙ্গ পার্শ্বদ মেড সার্ভেন্ট ছিলেন। আর রূপমঞ্জরি হচ্ছেন রূপমঞ্জরি যাকে গ্রহণ করেন রাধারানী তাকে কখনো ত্যাগ করেন না। তাই আমাদেরকে আমাদের এই যে গৌড়ীয় পরম্পরা আমাদের যেই আমরা মানে মধ্যাচার্য গৌড়ীয় ব্রহ্মা মধ্যাচার্য গৌড়ীয় সম্প্রদায়, যেটা বাবা আমাকে বলেছিলেন, লিখে দিয়েছিলেন হাতে সেই একটা কাগজে। তাই আমাদেরকে রূপগোস্বামী, যেহেতু আমরা গৌড়ীয় পরম্পরা, আমাদেরকে রূপগোস্বামীর কাছে আমাদের মানে আশ্রয় নিতেই হবে, মানে কারণ তার কৃপা ছাড়া আমরা যুগল সেবায়, রাধাকৃষ্ণের যুগল সেবায় নিকুঞ্জ লীলায় আমরা প্রবেশ করতে পারবো না। আর রূপমঞ্জরি যাকে গ্রহণ করেন আর রাধারানী তাকে কখনো ত্যাগ করতে পারেন না, কারণ মানে রাধারানী তাকে অবহেলা করেন না। এত পাওয়ার এই রূপগোস্বামীর, এত পাওয়ার এই রূপগোস্বামীর। তাই রূপমঞ্জরি পাদপদ্মে স্থান পেলে পারমার্থিক ধন লাভ হয় আমাদের। তাই তো নরোত্তম দাস ঠাকুর সবসময় তিনি মানে প্রার্থনা করতেন এই রূপমঞ্জরি মানে রূপমঞ্জরির কাছে তিনি সবসময় নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করতেন। রূপমঞ্জরির পাদপদ্মে মানে তার কী ছিল, মানে মন, মানে তার মন সঁপে দিয়েছিলেন। রূপমঞ্জরির কৃপায় রাধারানীর কৃপা লাভ হয়, আর রূপমঞ্জরির মাধ্যমে রাধারানীকে লাভ করা যায়। কারণ আমরা হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়, আমাদের হচ্ছে রাধা দাস্যম। কারণ আমাদের গুরুদেব সবসময় বলতেন না, খুব আমাদের গুরুদেবও খুব মানে যখন তিনি মানে নিভৃত নিকুঞ্জলীলায় যখন প্রবেশ করতেন আমাদের গুরুদেব, তখন তিনি তার গুরুদেবের মুখ দিয়ে মানে বেরিয়ে আসতো রাধা দাস্যম। রাধার চরণে পৌঁছাই হচ্ছে আমাদের একমাত্র জীবনের পরম লক্ষ্য। তাই রূপমঞ্জরির মাধ্যমে আমরা রাধারানীকে আমরা জানতে পারবো। তাই বেদান্তে অনেক শাস্ত্রীয় নির্দেশ আছে, তার সবই সেকেন্ডারি অ্যাকচুয়ালি। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবদের প্রথমেই সাধন ভক্তির দ্বারা মানে বৈধি ভক্তি আমাদেরকে পালন করতে হবে, এবং বৈধি ভক্তি পালন করতে করতে হৃদয় যখন আমাদের নির্মল হয়ে যাবে, তখন আমরা রূপানুগ ভক্তিতে প্রবেশ করতে পারবো। কারণ আমাদের রূপানুগ ভক্তিতে প্রবেশ করতেই হবে নিকুঞ্জলীলাতে প্রবেশ করতে হলে। তাই আমাদেরকে প্রথমে বৈধি ভক্তি পালন করতে হবে। কারণ ভক্তি 2 প্রকারের, আমি ক্লাসে অনেক বারবার আমি উল্লেখ করি, আমাদের 2 রকমের ভক্তি, বৈধি ভক্তি এবং রূপানুগ ভক্তি মানে রাগানুগ ভক্তি। আর সেই রাগানুগ বা রূপানুগ ভক্তি কীভাবে লাভ করতে পারবো, মানে বৈধি ভক্তি পালন করতে করতে। বৈধি ভক্তি মানে কি, আমি সেইগুলি আর পুনরাবৃত্তি করছি না। বৈধি ভক্তি মানে শাস্ত্রের নির্দেশ, যেমন ব্রহ্ম মুহূর্তে তার নাম জপ করা, একাদশী করা, তারপর এইভাবে সৎসঙ্গ করা, হরিকথা শ্রবণ করা, এইগুলি হচ্ছে বৈধি ভক্তি। এইগুলি করতে করতে যখন আমাদের হৃদয় নির্মল হয়ে যাবে, তখন আমাদের রাধারানীর কৃপায়, রূপমঞ্জরির কৃপায় তখন আমরা রূপানুগ ভক্তিতে আমরা প্রবেশ করতে পারবো। আর রূপানুগ হয়ে পরে আচ্ছা গোপাল, আর রূপানুগ হয়ে রূপমঞ্জরির কৃপায়, রাধারানীর কৃপায় রাগানুগ ভক্তি মানে রাগমার্গে আমরা প্রবেশ করতে পারবো। সেটাই হলো প্রেম ভক্তির স্তর, সেটাই হচ্ছে প্রেম ভক্তি স্তর। সেটা হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞানং কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলম ভক্তির উত্তমা। সেটাই তাই আমরা বলছি যে রাধাকৃষ্ণের রূপ নিয়ে ভক্তরূপে গৌরহরি এসেছেন। রাধাকৃষ্ণের মিলিত তনু এই গৌরহরি চৈতন্য মহাপ্রভু এসেছেন কৃষ্ণ প্রেম সেই পঞ্চম পুরুষত্ব দেওয়ার জন্য। আর রূপগোস্বামীর চরণে আশ্রয় না নিলে প্রেম ভক্তিতে প্রবেশ করতে আমরা পারবো না। তাই রূপগোস্বামীর কাছে আশ্রয় করলেই মানে রূপমঞ্জরি মানে মঞ্জরিকে আমাদের স্বীকার করলেই তবে আমরা অটোমেটিক রাধারানী আমাদেরকে গ্রহণ করবেন। আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, সরগোস্বামী কি জয়, আমাদের গুরু পরম্পরা কি জয়, খেতুরি ধাম কি জয়। জীব জাগো জীব জাগো হরে গুড়া চাঁদ বলে, কত নিতে যাও মায়া পিশাচির কুলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, আরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভোরে, তোমারে লইতে আমি হইন অবতার।
আমি বিনা বন্ধু আরো কে আছে তোমারও, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লো তুমি মাগি। তাই তো আমাদের গৌরী আমাদের জন্য ঔষধ নিয়ে এসেছেন। সেই ঔষধটা কি? সেই ঔষধ হচ্ছে মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র আমাদের জন্য নিয়ে এসেছেন। কিন্তু আমরা ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার জালে, আমরা এই সংসারে আমরা মজে আছি। তাই তো ভগবান ছাড়া, ভগবান স্বয়ং বলছেন, গৌরী আমাদের বলছেন, আমি বিনা বন্ধু আরো কে আছে তোমারও, আমি হচ্ছে তোমার প্রিয় বন্ধু। তাই আমাকে চিনো তোমরা। আমি আজ এখানে বিরাম দিচ্ছি। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করবে। প্রণাম প্রণাম। প্রণাম। আজকে গান পরিবেশন করবে নিয়ে